নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ আমি বানাবো চিকেন পাস্তা, তাই আপনারা রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। বানাবো আমি চিকেন দিয়ে, তাই এখানে খানিকটা চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি সিদ্ধ করে নেব। একটু আলু আর গাজর ভেজে নিচ্ছি। গাজর আর আলু আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রাখছি। গাজর আলু নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটু বরবটি। শুধু পাস্তাটা ভালো লাগে না, একটু সবজি দিলে যেন একটু ভালো লাগে, তাই এভাবে আমি বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। বরবটি ভাজতে বেশি সময় লাগে না, অল্পেতেই ভাজা হয়ে যায়। একটু হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। হালকা একটু ভাজলে সেটাই বেশি ভালো লাগে। আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার এতে ভেজে নিচ্ছি দুটো ডিম। ওপর থেকে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এভাবে ভেজে নিচ্ছি। টুকরো টুকরো হলে পাস্তার সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, তাই টুকরো টুকরো করেই ভেজে নিচ্ছি। ডিম বেশি ভাজবো না, ভাজলে ডিমের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি এবার উঠিয়ে নিচ্ছি। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটু রসুন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো আপনারা লবণ দেবেন। লবণটা দেওয়ার ফলে টমেটো আর পেঁয়াজ এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেন। চিকেন আর দুটো এগ দিয়ে আমি পাস্তাটা বানাবো। দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো। একটু সময় ধীরে ধীরে কষাতে হবে। যেহেতু আমি একটু চিকেন দিয়েছি, তাই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা করে মিট মশলা। আমার
আমার ছোট বাচ্চা ছেলে আছে 2 বছরের, তাই আমি ওপর থেকে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আপনারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। আমি শুধু ওই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আপনারা যে কোনো চাইনিজ খাবারে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। আমার ম্যাগি মশলাটা বেশি ভালো লাগে, আপনারা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন, আমি তবে ম্যাগি মশলাটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে পাস্তা। ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে। পাস্তা বলুন, চাউমিন বলুন, এগুলো না ভালো ভাজা হলে ভালো লাগে না ওর টেস্ট। তাই আমি একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমার পাস্তাটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা পাস্তা যখন সিদ্ধ করবেন তখন একটু দিয়ে দেবেন ভিনিগার। ভিনিগার না থাকলে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিবেন, তাহলে পাস্তাটা জড়াবে না। ওপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার পাস্তা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, বরবটি আর গাজর, আলু সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু পাস্তা রান্না করতে পারেন, সবজি দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি। ছেলে অস্থির করছে, ও আগে খাবে বলে ওকে তাই দিয়ে দিয়েছি। কেন তুমি খেয়ে নাও। আমার ছেলের জায়ের ছেলের আজ জন্মদিন উপলক্ষে এটা ছিল আমার প্রথম নিবেদন। তো কে বলুন কেমন লাগে। আমার পিসি শাশুড়ি, ওনাকে দিলাম। ওনারা সবাই খেয়ে বলুন কেমন লাগছে, কেমন হয়েছে। আমার মেয়ে, ছেলে
আমার জায়ের ছেলে, আমার বড় ছেলে, আমার পিসি শাশুড়ি। আর আমার বড় ছেলের জন্মদিন উপলক্ষে এটা সকালে টিফিনের জন্য বানিয়েছিলাম, ওদেরকে দিয়ে দিচ্ছি। ওরা খেয়ে বলুক কেমন হয়েছে, বাড়ির সবার জন্যই বানিয়েছি। পিসিমণি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তাহলে আজকের মতো এখানেই, খুব সুন্দর হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি হয়েছে তোমার?